নেটটাকে একটু ঝালিয়ে নিচ্ছি পড়াটাকে, বুঝলি? আচ্ছা, তাহলে আমি সেকেন্ড স্ট্যান্সা থেকে আরেকবার শুরু করছি। I must go down to the seas again. For the call of the running tide is a wild call and a clear call. তো বলছে যে প্রথম স্ট্যান্সায় যেটা বলেছিল যে আমার একটা টল শিপ লাগবে আর একটা স্টার লাগবে টু স্টিয়ার মি বাই, একটা টল শিপ লাগবে আর একটা স্টার লাগবে টু স্টিয়ার মি বাই, আর হুইলস কিক আর উইন্ড সং আর ওয়াইল্ড সেলার এবং এই ব্যাপারগুলো, এবং গ্রে ডন যখন আমি সমুদ্রে যাব, এই সেই সময়টা আমি সমুদ্রে যেতে চাই। তো যাই হোক, দ্বিতীয় স্ট্যান্সায় বলছে I must go down to the seas again. For the call of the running tide is a wild call and a clear call. বলছে কারণ এই যে সমুদ্রের যে ঢেউ বা স্রোত, তোরা হয়তো জিওগ্রাফিতে অনেকেই এই টাইডের কথা পড়েছিস, এই স্রোতের কথা পড়েছিস। স্রোত একটা নির্দিষ্ট নিয়মে চলে। তো এই যে স্রোতের কথা, নিয়মের কথা পড়েছিস, ইটস আ ক্লিয়ার কল, ইটস আ ক্লিয়ার কল, ইটস আ ওয়াইল্ড কল। ওয়াইল্ড মানে একটা বুনো, বুনো মানে হচ্ছে মানে যেটাকে বাগে আনা যায় না, মানে মনের ওপরে কোনো কন্ট্রোল নেই, এত সাংঘাতিক ভাবে এটা মানে আকর্ষণ করে চলেছে। ইটস আ ওয়াইল্ড কল এন্ড এ ক্লিয়ার কল, পরিষ্কার ডাক, কোন রকম ধোঁয়াশা নয় যেটা অন্য কিছু হতে পারে, অন্যরকম ভাবনা চিন্তা হতে পারে, সেরকম একদম একটা পরিষ্কার বুঝতে পারছি যেটা সমুদ্র ডাক। দ্যাট মে নট বি ডিনাইড, যেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই, যেটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। And all I ask is a windy day and with the white clouds flying. এবং আমি একটাই জিনিস চাই, আমি একটাই জিনিস চাই। আচ্ছা, অনিশ দে, এই অনিশ দে, অনিশ দে কোথায়? স্যার দেন ওই দত্ত। ওই অনিশ দত্ত কই? সারাক্ষণ এ ওকে, আচ্ছা এগুলো কি হচ্ছে সুশান্ত গড়াই? এ ওকে বার করে দিচ্ছিস, ও ওকে বার করে দিচ্ছিস, কন্টিনিউয়াসলি ক্লাসের মধ্যে ডিস্টারবেন্স করলে ক্লাস বন্ধ করে দেবো। ক্লাস করতে গেলে চুপচাপ করতে হবে। অনিশ দত্ত, আমি বারে বারে বলছি, ক্লাস করতে গেলে এ ওকে বার করে দেবো, ওকে ধাক্কে দেবো, করলে ক্লাস বন্ধ করে দেবো। ক্লাসের তার হ্যাঁ স্যার বলুন। বলছি ক্লাসের মধ্যে এ ওকে বার করে দিচ্ছিস, ও ওকে ইয়ে করছিস, এগুলো করবি না, তাহলে ক্লাস বন্ধ করে দেবো। আমি এই কদিন ধরে আমি এই খেলাটা দেখছি, এটা এটা ডিস্টারবেন্স করার একটা জায়গা হয়ে গেছে। যার ইচ্ছে না সে আসবে না, কিন্তু এসে অন্যকে ডিস্টার্ব করবে না কোনোভাবে। মাইক অফ রক। আচ্ছা, is a wild call and a clear call that may not be denied. So it's a wild call, it's a clear call and you cannot deny it. সেটাকে অস্বীকার তুমি করতে পারবে না। এটা একটা বুনো, একটা অন্তরের একটা মানে আবেগের ডাক, এবং যেটা পরিষ্কার ভাবে আসছে। এবং all I ask is a windy day. আমার একটাই জিনিস চাওয়ার, সেটা হচ্ছে একটা ঝোড়ো হাওয়া, মানে ভালো ঝর্ণা বইলে জাহাজ এগোবে না, পালটা ফুলে উঠবে না। So we need the sails to get the wind. So all I need is a windy day with the white clouds flying. এবং সেখানে সাদা মেঘ উড়ে বেড়াবে, সাদা মেঘ উড়ে বেড়াবে, white clouds flying. And the flung spray and the blown spume and the seagulls crying. And the flung spray, আসলে কি হয়, যারা সমুদ্রে জাহাজের এক্সপিরিয়েন্স আছে, মানে জাহাজের এই ধারটায় বসলে প্রচন্ড ভাবে সমুদ্রের ওই জলের ঝাপটা এসে লাগে,
সেটাই হচ্ছে ফ্লাং স্প্রে। সে জলের ঝাপটা এসে ক্রমাগত লাগে, আর যদি ঝড় হয়, আবহাওয়া হয়, তাহলে এটা আরো বেশি হবে। and the blown spume হচ্ছে ফোম, যে ফোমটা, যে ফেনাটা, সমুদ্রে যারা গেছিস তারা এটা ব্যাপারটা জানে, সমুদ্রে যারা গেছে তারা এই ব্যাপারটা জানে যে ফোম মানে সমুদ্রের জলটা যখন প্রচন্ড জোরে এসে তীরে আছড়ে পড়ে তখন পুরো ফেনা ফেনা হয়ে যায়। সো দ্যাটস আ ব্লোন স্পিউম। তেমনি ভাবে এমনিও সমুদ্রের জল যখন এসে জাহাজের ডেকের ওপর পড়বে ফেনা হয়ে যাবে, ব্লোন স্পিউম। and the seagulls crying. So the sound of the seagulls, seagulls সেই শঙ্খচিলের ডাক, পরিষ্কার শঙ্খচিলের ডাক। মানে আমি তোদের গতদিনও বলছিলাম যে শঙ্খচিলের একটা এক্সপিরিয়েন্স আমার আছে। যখন ওই বম্বেতে মুম্বাইয়ের ওই কি বলে গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে এলিফ্যান্টা কেভস আমরা যখন লঞ্চে করে গেছিলাম, সেটা প্রায় 1 ঘন্টা লঞ্চে যেতে হয়, এবং ওই 1 ঘন্টা লঞ্চে তখন পুরো লঞ্চের চারপাশে ঝাঁকে ঝাঁকে শঙ্খচিল উঠতে থাকে। এরা ওই বোধহয় 20-25 কিলোমিটার পর্যন্ত যেতে পারে আমার মনে হয়, যে আরেকটু বেশি যেতে পারে হয়তো, তার বেশি এরা যেতে পারে না, মোটামুটি সমুদ্রের কাছে থাকে। সমুদ্রের আশপাশের যেসব দ্বীপ টিপগুলো থাকে সেখানে ওই গাছে টাছে থাকে। I must go down to the seas again, to the vagrant gypsy life, to the wandering gypsy life. সেই মানে জিপসি লাইফ, মানে এই জিপসির কথা আমি গতদিনও বলেছি, আবার একটু বলে দিচ্ছি। এরা হচ্ছে একটা ভবঘুরে জাত। ভেগ্রেন্ট মানে হচ্ছে ভবঘুরে, ভবঘুরে জাত। এদের আশ্চর্যভাবে এক একজনকে ঈশ্বর এক একভাবে বানায়। তো এদের কিন্তু কোনো ঘর বাড়ি নেই, এরা সারা জীবন বংশ পরম্পরায় এক জায়গা থেকে আরেক জায়গায় মানে এরা করে করে বেড়ায়, এক জায়গা থেকে আরেক জায়গায় তারা মানে ঘুরে ঘুরে বেড়ায়, এক দেশ থেকে আরেক দেশ থাকে, 1 মাস থাকে, 1.5 মাস থাকে, সেখানে ওরা ওদের নানা জিনিস বিক্রি করে, ওদের নানা জিনিস টিনিস বিক্রি করে। আর কি বলে ওই ওরা ওদের ওই যারা ওদের ওরা এই মাইকটা অফ কর। তো যেটা বলছিলাম যে ওরা, এবং ওই যেই গ্রামে বা যেই শহরে থাকে বা যেখানেই থাকে, সাধারণত গ্রামে ট্রামে বেশি আসে, কারণ শহর টহরে বেশি সুযোগ পায় না ভিড় বাড়াক্কা। তো ওইখানে ওরা ওই এটা ওটা মানে কেনাকাটা করে, চাল ডাল যা গ্রাম থেকে নেয় ইত্যাদি ইত্যাদি। তো বলছে আমার ওই আই লাভ দ্যাট ভেগ্রেন্ট। এই এটা কে? এটা মাইকটা অফ কর, সামনের মাইক্রোফোনটাকে অফ কর, মাইক্রোফোনটাকে অফ কর। তো যেটা বলছিলাম যে আই মাস্ট গো ডাউন, তো সেই ভবঘুরে জিপসি জীবনে তাই নাকি? I would like to go down to that wild life of the gypsies. সেই ভবঘুরে পাইছি ছেলেটা কে রে? এই ছেলেটা কে রে? বস্তির ছেলে 50 স্যার। হ্যাঁ, বস্তির ছেলে 50। তুই কি পড়তে চাইছিস না, শুনতে চাইছি। সেটা এখানে ডিস্টার্ব করতে এসেছিল, মজা করতে এসেছি। স্যার 1 সেকেন্ড, এই ছেলেটা আমাদের একটা টিউশন আছে, এই টিউশনিতে একবার জয়েন হয়ে গেছিল। স্যার এই ছেলেটা অনেক বদমাস ছেলে, এ যেখান সেখান থেকে ঢুকে যাচ্ছে।
আচ্ছা আমি ওকে বার করে দিলাম এই মুহূর্তে, স্যার রিমুভ করে দিন একে, অনেক একে বড় হচ্ছে। রিমুভ করে দিয়েছি। ঠিক আছে, I must go down to the seas again to the vagrant gypsy life. তো সেই ভবঘুরে জিপসির জীবনে, সেই ভবঘুরে জিপসির জীবনে আমি ফিরে যেতে চাই, সেই জীবনে। টু দ্য গালফ ওয়ে, গালফ ওয়ে মানে সমুদ্রের নিকটবর্তী জায়গা, 20 কিলোমিটার, 25 কিলোমিটার, 30 কিলোমিটারের মধ্যে, যেখানে এই শঙ্খচিলেরা ঘুরে বেড়ায়, দ্য প্লেস অফ দ্য সি গালস, and to the deep seas, যেখানে whales থাকে, তিমি কিন্তু গভীর সমুদ্রে থাকে। So I love to go down to the deep seas where the whales stay. I love to go down to the deep seas where the whales stay. মানে গভীর সমুদ্রে সেখানেও থাকতে চাই আমি। তার মানে আমি সমুদ্রের সমস্ত রকম অভিজ্ঞতাকে আমি ভোগ করতে চাই, সমুদ্রের নিকটবর্তী জায়গায়, সমুদ্রের গভীরে। To the Gulf's way and the Whale's way where the wind's like a whetted knife. আমি সেই জায়গায় যেখানে শঙ্খচূড় ওড়ে, যেখানে গভীর জলের মধ্যে তিমি ভেসে বেড়ায়, এবং সেই তীব্র ঠান্ডায়, তার মানে সেটা হয়তো আর্কটিক হতে পারে, মানে উত্তর মেরু, দক্ষিণ মেরু অঞ্চল, যেখানে তীব্র ঠান্ডা। তো উইন্ড ইজ লাইক এ ওয়েটেড নাইফ, ওয়েটেড মানে ভীষণ শার্প, একেবারে কেটে মনে হচ্ছে যেন দিচ্ছে, এত শার্প, প্রচন্ড তীব্র ঠান্ডা, যেন চামড়া কেটে বেরিয়ে যাচ্ছে। And all I ask is a merry yarn from a laughing fellow rover. এবং আমার যেটা একমাত্র চাহিদা, কবির আর কোনো রকম চাহিদা নেই, তার আর কোনো রকম চাহিদা নেই, তার একটি মাত্র চাহিদা, আর সেটা হচ্ছে a merry yarn from a laughing fellow rover। মানে সারাদিন পরিশ্রম করার পরে কোনো মজার, মানে খুব মজার মানুষ, এরকম অনেক থাকে তো, অনেক নাবিক যারা খুব মজার মানুষ, সেরকম একজন মজার মানুষের কাছ থেকে আমি I want to hear a happy tale, একটা আনন্দের গল্প, তার জীবনের অভিজ্ঞতা, যেটা আনন্দের গল্প, আমি সেইটা তার কাছ থেকে শুনতে চাই। A happy tale. Said all I ask is a merry yarn from a laughing fellow rover. মানে হাসতে হাসতে সে জীবনের দুঃখ কষ্ট তাকে স্পর্শ করে না, সে জীবনটাকে ওইভাবেই ভোগ করতে পারে, তার মধ্যেও সে সমস্ত দুঃখ কষ্ট, সারাদিন জাহাজ চালানোর পরিশ্রমের মধ্যেও সে জীবনটাকে উপভোগ করার ক্ষমতা রাখে। So and all I ask is a merry yarn from a laughing fellow rover. রোভার মানে যে ঘুরে বেড়ায় দেশ বিদেশ। সো সেই রকমই আমার আরেকজন, মানে ওরকমই একজন নাবিক, তার কাছ থেকে আমি চাই and quiet sleep and a sweet dream when the long trick's over. এই লাইনটার কিন্তু গতদিনও আমি যেটা বলেছিলাম, যে মানেটাকে আমরা দু ধরনের দেখতে পারি। এক যদি আমরা বলি যে এটা একটা, জীবনের শেষে সারাদিন পরিশ্রম করার পরে যখন একটু রেস্ট নিচ্ছে, তখন এরকম গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়লাম, আবার পরের দিনের জন্য জেগে উঠবো বলে, এটা হচ্ছে খুব সাধারণ মানে। কিন্তু এই লাইনটা যোগ করার ফলে কবিতাটা গোটাটা একটা গভীর মানে হয়ে গেছে। যখনই বলছি না যে কোয়াইট স্লিপ অ্যান্ড সুইট ড্রিম, আমি এই কথাটা যখনই বলছি কোয়াইট স্লিপ অ্যান্ড আ সুইট ড্রিম, আমি কিন্তু
এটাকে একটা অন্য স্তরে নিয়ে যাচ্ছে, আমি এটা জীবনের স্তরে নিয়ে যাচ্ছি। দিস ইজ দ্য সং অফ লাইফ, এটা জীবনের গান, দিস ইজ দ্য সং অফ লাইফ। এবং এই যে সি জার্নির কথা বলছি, এটা কিন্তু আর সাধারণ সি জার্নি থাকছে না, এইটা কিন্তু আর সাধারণ একটা সি জার্নি থাকছে না। এই সি জার্নিটা রূপকার্থে জীবনের জার্নি হয়ে যাচ্ছে। এই সি জার্নিটা রূপকার্থে যে এটা একটা জীবনের জার্নি, মানে গোটা জীবনটা সব মানুষেরই এক একটা সি জার্নির মতো, এগিয়ে চলবে এগিয়ে চলবে, এইটাই। সো ইটস আ সি জার্নি ফর এভরিবডি। and quiet sleep and sweet dream, অতএব সেখানে কিন্তু কোয়াইট স্লিপ হয়ে যাচ্ছে মৃত্যু। জীবনের শেষে এই গোটা সি জার্নিটা জীবনের অ্যাডভেঞ্চার, যেটাকে সমুদ্রের এগিয়ে নিয়ে যাওয়া, যে জাহাজ এগিয়ে যাওয়াটা জীবনের এগিয়ে যাওয়া, এবং এটা জীবনের অ্যাডভেঞ্চার। এবং তারপরে একটা কোয়াইট স্লিপ, মানে মৃত্যু এসে এক সময় নিয়ে নেবে। এবং সুইট ড্রিম অবশ্যই হচ্ছে জীবনটাকে সঠিকভাবে ভোগ করলে আমি স্বর্গের মুখ দেখতে পারবো, সেটাই হয়তো আমার জীবনের স্বপ্ন। তো এইখানে কিন্তু কবিতাটা একটা অন্য মাত্রায় চলে যাচ্ছে। ইটস a different level from just a poem depicting a sea journey. It's a poem of life's journey. তো একটা সাধারণ কবিতা যেটা জীবনের এগিয়ে যাওয়াকে বোঝাচ্ছে থেকে, এটা জীবনের এগিয়ে যাওয়া, জীবনের জন্ম থেকে মৃত্যুকেই বোঝাচ্ছে। এবং এই সমস্ত যা মানে অভিজ্ঞতাগুলো হচ্ছে জীবনের কি বলবো অ্যাডভেঞ্চার। আর এই যে লাফিং ফেলোর ওভারের কথাটা বলছে, ওইটা হচ্ছে নানা জীবনের অভিজ্ঞতা। মানুষ যখন বয়স হয়ে যায় না, দেখবি যারা দাদু হয়ে যায় তারা খুব নিজের জীবনের গল্প টল্প নাতিদের বলে, অনেকটা সেই রকম নিজের জীবনের কথা বলে। তখন আর তাদের দুঃখ থাকে না, ওইটাই তাদের আনন্দ থাকে, কি ছোটবেলায় কষ্ট করেছে না করেছে, সমস্ত ব্যাপারটাই তাদের কাছে একটা জীবনের অন্যরকম অভিজ্ঞতা হয়ে যায়। তো তখন সেইটা হয়ে যায়, ইটস আ লাভ, মানে ইটস আ স্টোরি অফ লাইফ, সেটাই হয়ে যাচ্ছে ফ্রম আ লাফিং ফেলো ওভার। ঠিক আছে, তাহলে আমরা এবারে না একটু প্রশ্ন উত্তর করি। আমরা তো গতদিন একবার করেছিলাম, তোরা এইগুলো কেউ করেছিস প্রশ্ন উত্তর গুলো? কৌস্তব, কেউ করেছিস? হ্যাঁ স্যার করেছি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু আলোচনা করি। আচ্ছা আমি তার আগে একটু স্ক্রিনটা শেয়ার করে নি, দাঁড়া। আচ্ছা স্ক্রিনটা দেখা যাচ্ছে? না স্যার। হ্যাঁ স্যার ছোট দেখা যাচ্ছে। না, স্যার ছোট দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। স্যার বড়, স্যার বড় বলুন। দাঁড়া দাঁড়া, না না বড় করার দরকার নেই, আমার যতটুকু দরকার ততটুকু দেখা গেলেই হলো। ঠিক আছে। দাঁড়া, আচ্ছা দাঁড়া আমি আসছি। সিভি বা লেখাটা দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমরা প্রথমটাতে আসছি। The poet asks for a sail, the color of which would be White. color of the White. white. দেখ যারা করতে পারিসনি, এই দেখ প্রথম উত্তরটা হোয়াইট, 1 এর 4 হোয়াইট। আচ্ছা, while going down to the sea, the poet wants to hear the crying of the Seagulls. seagulls. That 1 beer 1 seagulls. Seagulls are, the wind on the sea is like a wetted
কি আছে Knife. নাইফ দেখ CA3 উত্তরটা নাইফ CA3 উত্তরটা নাইফ আচ্ছা এবারে আমরা ট্রু ফলসে আসি to steer the ship the poet needs the moon to steer Sir, the false. ship false false are supporting sentence supporting all sentence and all bol. I ask and all I ask is a tall ship and a star to steer by. steerer by বেশ এই দেখ প্রথম উত্তরটা দেখ 2 এর এ উত্তরটা ফলস তারপরে দেখ সাপোর্টিং সেন্টেন্স আসছে দেখতে পাচ্ছিস and all I ask is a tall ship and a star to steer her by দেখতে পাওয়া যাচ্ছে and all I ask is a tall ship and a star to steer her by আচ্ছা বেশ তারপরের উত্তরটা আসছে the call of the running tide is a wild and a clear call the call of the running tide is a wild and clear call uttorta true True. what is the supporting sentence supporting sentence bol Sir, second para, first, second para, second line. sentence ta bol আমি জানি বল Is a wild call and a clear call that may not be denied. আচ্ছা আমি আরেকটু আগে থেকে শুরু করব এটা কারণ না হলে বোঝা যাচ্ছে না দেখ উত্তরটা ট্রু দেখ আগের সেন্টেন্স আগের লাইনে ফর দ্য কল অফ দ্য রানিং টাইড এই যে মাঝে একটা দাগ দিয়েছি না এই দাগটা দেখতে পাচ্ছিস এই যে এখানে আমার কার্সারটা হ্যাঁ, স্যার। যেখানে আছে এই দাগটার স্যার। মানে হচ্ছে লাইন চেঞ্জ হচ্ছে এই দাগটার চিহ্নটার মানে হচ্ছে লাইনটা চেঞ্জ হচ্ছে কবিতাতে কবিতার ক্ষেত্রে এটা ব্যবহার হয় আর অন্য ক্ষেত্রে ব্যবহার করা যায় না তো এই দাগটা দিয়ে আমি তারপরে বলছি for the call of the running tide next line is a wild call and a clear call that may not be denied is a wild call and a clear call that may not be denied আচ্ছা বেশ এবার পরেরটায় আসি the poet is going to the sea for the first time the poet is going to the false. sea True. Sir, False. false. false supporting sentence ball I must go down to the seas again. I must go down to the seas again. এই পর্যন্ত লিখলেই হবে ডট 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 মানে আরো সেন্টেন্স আছে যেটা আমার দরকার নেই আমার এই পর্যন্ত লিখলেই হবে I must go down to the seas again. Again কথাটা আচ্ছা উত্তরটা দেওয়া হয়ে গেলে মাইকটা অফ করে দিবি ভীষণ লাইনে আওয়াজ আসছে I must go down to the seas again. পরিষ্কার করে এগেইন কথাটা বুঝিয়ে দিচ্ছে যে আগেও সে গেছে আচ্ছা বেশ পরের কোশ্চেনটা আমি আসছি পরের কোশ্চেন আনসার during what time of the day does the poet wish to go down to the seas The poet wishes to go when the dawn is breaking. when the dawn is breaking very good the poet wishes to go to the sea when the dawn is breaking তা আমি তাই লিখেছি দেখ আমি লিখেছি the poet wishes to go down to the sea during the time of dawn but during the breaking of dawn করি যেটা আরো ভালো শোনাবে during the breaking of dawn ঠিক আছে স্যার ঠিক আছে the poet wishes to go down to the sea during the breaking of dawn তাহলে ভোরের আলো যখন ফুটছে তখন সে যেতে চাইছে সমুদ্রে আচ্ছা what kind of day does the poet prefer for sailing কি ধরনের দিন সে চায় Poet, sir, the poet preferred a windy day with the white cloud. The white clouds. The poet prefers a windy day for sailing কি ধরনের দিন ক্লাউডের কথা দরকার নেই আমার কি ধরনের দিন it's a windy day আচ্ছা with white clouds sailing যদি কেউ লিখিস তাতে কিন্তু ভুল নেই
আমি অ্যাড করে দিচ্ছি, যদি কেউ লিখতে চায় উইথ হোয়াইট ক্লাউডস সেলিং, দ্যাট ইজ অল রাইট। ওইটুকু আগেরটুকু লিখলেও চলে যাবে, তবে কেউ যদি এটা লিখতে চায় there is no harm in it. With white cloud sailing, the poet prefers a windy day with white cloud sailing. এক minute. The poet prefers a windy day with white clouds sailing. Acha, what does the poet prefer to hear from a fellow rover? The What poet is- prefers The to poet hear prefers poet to hear to hear a merry end from a fellow traveler. A merry yarn. A merry yarn. The poet prefers to hear a merry yarn from a laughing fellow rover. The poet prefers to hear a merry yarn from a laughing fellow rover. আচ্ছা বেশ, আমাদের এগুলো হলো। আচ্ছা, গ্রামারের এই সেন্টেন্স গুলো খুব সহজ, ঝটঝট করে একবার প্র্যাকটিস করে নি। What a shocking sight. Assertive sentence বল। It is a very shocking sight. It is a very shocking sight. It is a shocking sight. হ্যাঁ, বা very shocking sight is also correct. হ্যাঁ, it is a shocking sight বা very shocking. হ্যাঁ, it is a very shocking sight. একদম perfectly all right. আচ্ছা, I am sure of his success. I am sure that I he am will sure succeed. that he will succeed. একদম correct. I am sure that he will succeed. I am sure that he will succeed. আচ্ছা, Snigdha is not only wise but also brave. এটাকে simple sentence কর। besides Being wise, Sita is also brave. Sinha is also brave. Snigdha is wise and brave. Snigdha is wise and brave. ঠিক আছে? Sir, is brave হবে না স্যার? না, is brave না, Snigdha is wise and brave. স্যার now কিন্তু look- এখানে তো স্যার এখানে তো স্যার Sir, সিম্পল compound সেন্টেন্স sentence বলেছে, তো না, এটা তো simple স্যার sentence তো কম্পাউন্ড। বলেছে। Simple sentence বলেছে। Change into Change simple into a sentence. simple sentence বলেছে। তুই যখনই ওটা করবি তখন ওটা Snigdha is wise, Snigdha is brave দুটো হয়ে যাবে। হ্যাঁ, সেটা নয়, Snigdha is wise and brave। ঠিক আছে? সিম্পল ঠিক সেন্টেন্স। আছে। আচ্ছা বেশ, মোটামুটি আমাদের হলো এটা। আচ্ছা, এই সামারিটার এই পরের যে নিউজ পেপার রিপোর্টটা, এটা তোরা চেষ্টা করতে পারিস। আচ্ছা, একটা কথা তোদের আমি একটু বলে দিই, নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে, হ্যাঁ, নিউজ পেপার রিপোর্টের নিয়মে মধ্যে যেটা আমি একটু বলে দিচ্ছি, ভালো করে দেখ, যেটা ভীষণ ইম্পর্টেন্ট রিপোর্টের ক্ষেত্রে। এই মাইকটা অফ কর, আর মাইকটা অন আছে। হ্যাঁ, এই নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে ফরম্যাটে সবসময় 2 নম্বর থাকে, তবে যে কথাটা আমি বারে বারে বলি, যে যাই তোকে বুদ্ধি দিক, যাচ্ছে কোন রকমে ফরম্যাটটুকু লিখে দাও তাহলেই 2 নম্বর দেবে, তোকে কেউ 2 নম্বর দেবে না। তোকে কিছু লিখতে হবে কন্টেন্টে, তবেই তোকে 2 নম্বর দেবে। তোর মূল বক্তব্য যদি কিছু না থাকে তাহলে শুধু ফরম্যাটে তোকে কেউ 2 নম্বর দেবে না, এটা মনে রাখতে হবে। কিন্তু ফরম্যাট হলে স্যার আপনার কথাটা স্যার কেটে কেটে আসছে। 2 নম্বরটা অ্যাকচুয়ালি 10 নম্বরের মধ্যে 8 বা 7 থাকে কন্টেন্টে। স্যার আপনার কথা পুরো কেটে কেটে আসছে। লাইনে গোলমাল আসতে পারে। কেটে কেটে আসছে। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছিস? হ্যাঁ, আমি যেটা বলছি যে ফরম্যাটে সব, এবার কানেকশন ভালো হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এবার দেখ, আমি যেটা বলছি ফরম্যাটে সব, হ্যাঁ, এতক্ষণ কানেকশন খারাপ দেখাচ্ছি। তো যেটা তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ফরম্যাটে 2 নম্বর থাকে, আর মূল বক্তব্য বা কন্টেন্টে 8 নম্বর থাকে, টোটাল 10 নম্বর। কন্টেন্টের বক্তব্যের যদি কিছু না থাকে
বা একদম যদি ভুলভাল জিনিস লিখিস তাহলে কিন্তু তোকে ফরম্যাটে 2 নম্বর দেবে না। তোকে যে যাই বলবো যে শুধু ফরম্যাটটুকু লিখে দিয়ে আসবি 2 নম্বর পেয়ে যাবি, এটা কিন্তু ভুল বুদ্ধি, এটা কেউ তোকে দেবে না, এটা নিয়ম নয়। লেখাই থাকে ফর্ম উইদাউট কন্টেন্ট ক্যারিজ নো মার্কস। কন্টেন্ট বা মূল বক্তব্যের কিছু থাকতে হবে, কিছু থাকলে তুই যদি ফরম্যাট ঠিক থাকে তাহলে তুই 2 নম্বর পাবি। আচ্ছা, রিপোর্টিং এর ক্ষেত্রে যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথমে একটা টাইটেল থাকবে, একটা টাইটেল থাকবে এবং থাকবে এরকম ভাবে মানে তোর পাতার মাঝখানে একটা টাইটেল থাকবে। টাইটেলটা যাই হবে, ধর তোকে যদি একটা স্ট্রিট অ্যাক্সিডেন্টকে রিপোর্ট করতে বলে এবং সেটাকে আন্ডারলাইন করবি, এরকম আন্ডারলাইন করবি, তাহলে ধর তোকে একটা বললো স্ট্রিট অ্যাক্সিডেন্টকে, তাহলে তুই টাইটেল দিতে পারিস স্ট্রিট অ্যাক্সিডেন্ট, বা একটু জমকালো টাইটেল দিতে পারিস, আর অবশ্যই আন্ডারলাইন করবি। টাইটেলটা ফরম্যাটের অঙ্গ রিপোর্টিং এ, না থাকলে ভুল। আচ্ছা, এটা গেল একটা দিক। এবার তুই চলে আয়, এবার তুই চলে আয় পাতার একদম ধারে, যেটা লিখবি এইটা টাইটেল, তারপর তুই যেখান থেকে লিখবি প্রথমে কি করবি, প্রথমে তুই জায়গার নাম ডেটটা দিতে হবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ধর আসানসোল কমা 1 জুলাই 2020, দিল্লি একটা কোলন দিবি এরকম। এইবারে তুই রিপোর্ট লিখতে আরম্ভ কর, এইবারে তুই রিপোর্ট, এটা কিন্তু ফরম্যাটের মধ্যে পড়ছে। রিপোর্টে মোটামুটি তোকে রিপোর্টিং যখন বলবে মনে রাখতে হবে তথ্য দিতে হবে, যে কতজন আহত হয়েছে, কতজন নিহত হয়েছে, যেই বাস আর গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে সে বাস আর গাড়ির অবস্থাটা কি, কিরকম ভাবে হঠাৎ তথ্যগুলো ইম্পর্টেন্ট। আমি তোদের একটা কথা বলি যেটা আমি সবসময় বলি, আচ্ছা স্ট্রিট অ্যাক্সিডেন্ট নিয়ে তো কেউ একটা কবিতাও কেউ তো একটা চিঠিও লিখতে পারে, তো একটা চিঠির সাথে একটা রিপোর্টের তফাৎ কি কেউ বলতে পারবি? মানে একই কথা যেটা রিপোর্টে লিখেছি সেই কথাগুলোই চিঠিতে লিখে দিলে চিঠি হয়ে যাবে? ধর একটা বন্ধুকে তুই চিঠি লিখছিস, তুই একটা স্ট্রিট অ্যাক্সিডেন্ট দেখেছিস, তুই একটা স্ট্রিট অ্যাক্সিডেন্ট তোর নজরে পড়েছে, তুই একটা বন্ধুকে চিঠি লিখছিস, সেটা কি খালি ওই ইয়েটাকে লিখে দিলে হয়ে যাবে? হ্যাঁ, কেউ বলতে পারবি? না, চিঠির সাথে রিপোর্টিং এর তফাৎ হচ্ছে, রিপোর্টটা হচ্ছে তথ্যমূলক, কটার সময় হয়েছে, কত লোক ছিল, কিসের সঙ্গে কিসের, কিভাবে ধাক্কা খেলো, কতজন মারা গেল, কতজন আহত হলো, পুলিশ এসে কি বললো, বা কাকে কাকে হসপিটালে নিয়ে গেল, ইত্যাদি ইত্যাদি ব্যাপার, বা কোন রকম আর্থিক সহায়তার কথা ঘোষণা হলো কিনা, এইগুলো হচ্ছে রিপোর্টিং এ আসবে। আর চিঠিতে হচ্ছে তোর আবেগটা, এই যে রক্ত তুই চলতে চলতে দেখলি, বাবা বন্ধুকে লিখতে হবে যে বাবা কি রক্ত, কি সাংঘাতিক, আমার সারা শরীর অস্থির করতে লাগলো ওই রক্ত দেখে। তোর মনের যে ফিলিংসটা, মানে কজন মারা গেল, একজন না মারা গিয়েও তোর শরীর অস্থির লাগতে করতে পারে ওই রক্ত দেখে, ওই দেখে, ওই হঠাৎ তোর ওই লোকটার কষ্ট দেখে তোর মনের মধ্যেটা ভীষণ কষ্ট হতে পারে, যাহা ওর বাড়ির লোকের এবার কি হবে, ইত্যাদি ইত্যাদি। এইগুলো হচ্ছে চিঠির বিষয়, আবেগটা। সেখানে তোর কটা লোক মারা গেল একই তথ্যর কোনো মূল্য নেই, কিন্তু রিপোর্টিং এ কিন্তু অন্ধের মতো তথ্য দিতে হবে, ঠিক আছে? আর একটু মানে একটু ক্যাচি করে শুরু করতে হবে, তেমনি ভাবে তোর মানে টাইটেলটাও সবসময় খুব ক্যাচি হবে। আমার মনে আছে বহু বছর আগে যখন সুনামি হয়েছিল, তোদের সুনামির কথা জানিস কিনা জানি না, ভারত মহাসাগরের সুনামির ফলে ম্যাড্রাস ফ্যাড্রাস এসে গেছিল, পরের দিন যখন পেপার আসে তখন এত টিভির এত মানে ছিল, টিভি ছিল,
তো তখন প্রথম যে সেন্টেন্সটা দিয়েছিল আমার মনে আছে, ইন্ডিয়ান ওশান ইরাপ্টস কিলস। ইরাপ্টস মানে হচ্ছে লাফিয়ে উঠলো এবং হত্যা করলো। এইটা কিন্তু যে কোনো লোকের ভেতরে একটা চমকে উঠবে, বাবারি এটা কিরে বাবা, হঠাৎ কিসের খবর। তো এই ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ান ওশান ইরাপ্টস কিলস। বাস এইটা কিন্তু সবার নজরে পড়বে, মানে টাইটেলটা সবসময় কিন্তু স্ট্রিট অ্যাক্সিডেন্ট যদি শুধু লিখি সেটা কিন্তু নজরে আসবে। আমি যদি লিখি 2 killed in a terrible accident বা in a street accident, তাহলে কিন্তু লোকের নজরে আসবে। সেই জন্য আমাকে কিন্তু মানে একটু নজরটাকে অন্যরকম করতে হবে। ধর আমি এরকম করতে পারি 2 killed in হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারলি? মানে একটু এবার একটু অ্যাট্রাকটিভ হলো, আরো অ্যাট্রাকটিভ করা যেতে পারে। আচ্ছা বেশ, প্রথমে হচ্ছে রিপোর্টিং এর ক্ষেত্রে গুছিয়ে কথাটা বলে নিতে হবে যে গতকাল সকাল 10টার সময় আসানসোল চেলিডাঙ্গার সামনে একটা বাস আর ট্রাকের এই একটা কি বলে একটা গাড়ি আর একটা সাইকেলের ধাক্কা লেগে একজন পথচারী নিহত হয়েছে এবং 2 জন আহত হয়েছে। এটা তো প্রথম লাইন। তারপরে তুই এবারে সেটাকে বল যে যখন খুব ভিড় ছিল ইত্যাদি, সাইকেলটা ওই দিক থেকে আসছিল, গাড়িটা এদিক থেকে আসছিল, সাইকেলটা ভুল করে ব্যালেন্স হারিয়ে ফেলেছিল ইত্যাদি ইত্যাদি। এবার তুই সেটাকে বড় করে বল। প্রথমে কিন্তু তোকে একটু ছোট করে বলে নিতে হবে এক লাইন, ঠিক আছে? আর সামারির ক্ষেত্রে মনে রাখবি ওই যে ফারাওয়ের যে গল্পটাকে সামারি করতে বলেছে, সামারির ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে তোর যে টোটাল ওয়ার্ড সংখ্যা থাকে তার 1/3 টাইটেল দিতেও পারিস নাও দিতে পারিস, কিন্তু টোটাল গল্পটার 1/3 সাইজ হয় সামারি। তোরা চেষ্টা করবি, কিন্তু আমি যেটা আগের দিনও বলেছি এখানে তো দেখা যাবে না, সেগুলো পরে স্কুল টুল খুললে দেখা যাবে, ঠিক আছে? আর পরের দিনের ডেটটা আমি একটু ভেবে নিই কবে কিভাবে দেব, আমি সেইভাবে পরের দিনের ডেটটাকে বলে দেবো। আমি এখনই বলছি না, পরের দিনের ডেটটা আমি বলবো, ঠিক আছে? স্যার রিপোর্টে স্যার Okay. পাবলিক ওপিনিয়ন লাগে, ঠিক আছে স্যার? হ্যাঁ পাবলিক স্যার রিপোর্টে স্যার ওপিনিয়ন, পাবলিক ওপিনিয়ন হ্যাঁ পাবলিক ওপিনিয়ন সবসময় দিতে পারিস, সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা সবসময় খুব ভালো। হ্যাঁ ঠিক আছে, আর পরের দিনের ডেটটা আমি দেখে নিচ্ছি, আর নেক্সট উইকেই করব। তোদের এত তাড়া নেই, শুধু শুধু প্রত্যেকদিন ক্লাস করার থেকে তোদের একটু নিজেদের প্র্যাকটিস করাটা ভালো, ঠিক আছে? নেক্সট উইকে একটা ডেট দেবো, ঠিক আছে? ওকে ওকে।